আসসালামু আলাইকুম শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে আপনারা যারা পড়ছেন আপনাদের জন্য আজকে আমাদের এই ক্লাসে আলোচনা করব ৭ নাম্বার এবং ৮ নাম্বার পেজ নিয়ে। গত ক্লাসে আমরা ৬ নাম্বার পেজ নিয়ে আলোচনা করেছি, ৫ এবং ৬ নাম্বার পেজ। সো আজকে ৭ এবং ৮ নাম্বার পেজ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনাদের শুরুতেই বলে দিই, আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন একটু কাইন্ডলি আমাদের ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটাকে লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবং চেষ্টা করবেন এগুলো যদি শেয়ার করা যায় তাহলে অন্যরাও এতে উপকৃত হতে পারে। কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ৭ নাম্বার পেজে আমরা যদি আসি দেখি এখানে ইউনিট 2 লেসন 3 অ্যান্ড 4 দেওয়া রয়েছে। ইউনিটটা কি? এটা সিইউ দেখা হবে, এরকম একটা অর্থ বোঝাচ্ছে এটা। সো আমরা যদি ডি নাম্বার সেকশনে আসি দেখতে পাবো রিড অ্যান্ড সেই, পড়ো এবং বলো। ওকে, সো আমরা একটু এই জায়গাতে একটু যদি খেয়াল করি তাহলে দেখব এখানে বেশ কয়েকজন উপস্থিত, তাই না? এই দেখুন এই কয়েকজন, বিশেষ করে এই 5 জন কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি তারা ফ্রন্ট লাইনে আছে, একদম সামনে আছে। তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা হবে। যেমন এইখানে আমি বলি যে ইনি হচ্ছেন ইনি হচ্ছেন অ্যান্ড্রু স্মিথ, তারপরে ইনি হচ্ছেন মিস্টার সাহা, ইনি মিস স্মিথ, ইনি তমাল এবং ইনি হচ্ছে মিসেস হায়দার। ওকে, সো আমরা নিচের দিকে একটু পড়লে বুঝতে পারবো। এনে দেখুন অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার? ওহে তমাল, তোমার দাদি বা তোমার নানি কেমন আছে? এটা কখন বলেন তো? এর আগের ক্লাসে আমরা দেখেছি যে তমাল তার দাদির জন্য ওষুধ নিয়ে যাচ্ছিল। সো 1 ঘন্টা পরে সে অ্যান্ডির সাথে মিট করবে বুক ফেয়ারে, সেই কথা বলেছিল। তো এই বুক ফেয়ারে আসার পরে অ্যান্ডি তাকে দেখে এই প্রশ্নটা করছে এখন। তখন তমাল বলছে, হাই, শি ইজ ফাইন থ্যাঙ্কস। সে খুবই ভালো আছে বা সে এখন ভালো আছে, ধন্যবাদ। অ্যান্ডি বলছে, কাম, এসো, লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস। আমাকে আমার সহকর্মীদের সাথে, কলিগস মানে হচ্ছে সহকর্মী, সহকর্মীদের সাথে তোমার পরিচয় করিয়ে দিতে দাও। হাই এভরিবডি, ওহে সবাই শোনো, দিস ইজ তমাল। ইনি হচ্ছেন তমাল অ্যান্ড তমাল এবং তমাল মিট মিস্টার সাহা। এই যে মিস্টার সাহা হচ্ছে যে হলুদ পাঞ্জাবি পরা ইনি, অ্যান্ড মিসেস হায়দার, মিসেস হায়দার হচ্ছেন এই যে এই সবুজ শাড়ি পরা ইনি, অ্যান্ড দিস ইজ মিস স্মিথ, এই যে যিনি মাঝখানে রয়েছেন এইটা, ওনার কথা বলছে স্মিথ। তো তখন তমালকে অ্যান্ডি বলতেছে, তমাল দেখো ইনি হচ্ছেন মিস্টার সাহা, ইনি মিসেস হায়দার এবং এই যে মাঝখানে যিনি আছেন এনার নাম হচ্ছে মিস স্মিথ। শি ইজ আ নিউ ইংলিশ টিচার হিয়ার, তিনি এখানে নতুন ইংরেজি শিক্ষক হিসেবে আছেন বা যোগদান করেছেন। তারপরে মিস স্মিথ বলতেছে, মানে এই যে মাঝখানে যিনি আছেন এই মাঝখানে ইনি বলতেছে, হ্যালো, হ্যালো তমাল, ওহে তমাল, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগছে বা তোমার সাথে সাক্ষাৎটা চমৎকার। তমাল বলছে, হ্যালো, মানে আপনি কেউ যদি আপনাকে হাই বলে আপনারও প্রতি উত্তরে হাই অথবা হ্যালো বলা উচিত, সে ভদ্রতার খাতিরে এটা বললো। দেন এভরিবডি, সবার ক্ষেত্রে বলছে হ্যালো এভরিবডি, সবাইকে উদ্দেশ্য করে তমাল বলছে, ওহে সবাইকে বলছি নাইস মিটিং ইউ টু, আপনাদের সাথে সাক্ষাৎ করে আমার ভালো লেগেছে। ওকে, সো এটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু যদি নিচে দেখি দেখবেন যে ল্যাঙ্গুয়েজ ফোকাস। সো ওই যে গত দিনের ক্লাসগুলোতেও বলেছি যে কিছু কিছু ভাষাগত দিক রয়েছে, সেন্টেন্স হতে পারে, ওয়ার্ডস হতে পারে, যেগুলো আমাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে। তার জন্য এই সেকশনটা বইয়ের ভিতরে দেওয়া রয়েছে। ইউজফুল এক্সপ্রেশন মানে কার্যকর প্রকাশভঙ্গি। ওকে, টু সে গুড বাই, কাউকে যদি আমরা গুড বাই বলতে চাই আমাদের কনভারসেশনে, বিদায় জানাতে চাই, তাহলে কিভাবে বিদায় জানাতে পারি? 3 ভাবে বলতে পারি। 1 বাই, 2 সি ইউ লেটার এবং 3 হচ্ছে সি ইউ। বুঝতে পারছি? ওকে, সো এফ নাম্বারে বলেছে দেখেন রোল প্লে। রোল প্লে মানে কোনো একটা চরিত্র করা, হ্যাঁ, চরিত্র অভিনয় করা কোনো একটা চরিত্রে। ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু আনাদার, আপনার একজন বন্ধুকে আরেকজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিন। দেন সে গুড বাই, এবং সবশেষে গুড বাই বলে বিদায় নিন। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, এই যে ইউজফুল এক্সপ্রেশন এখানে এই টেবিল থেকে বা এই সেকশন থেকেও এই গুড বাই বলার ব্যাপারটা একটু আপনাকে ব্যবহার করতে বলেছে। আর আপনার বন্ধুর সাথে
আরেকজন বন্ধুকে পরিচয় করে দিতে বলেছে। এইটা একদমই আপনাকে ক্লাসে আপনার স্যার যদি হোমওয়ার্ক দেয় বা ক্লাস ওয়ার্ক হিসেবে তখনই ইনস্ট্যান্ট করিয়ে নেয় তাহলে খুবই ভালো হয়। তারপরে আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ? এরকম হতে পারে। ওকে, এগুলো মুছে দিই, দিয়ে এখানে লিখি, তাহলে লেখাটা ভালো হবে। ধরুন এ বলছে, হাই রবি, হাউ আর ইউ? তখন রবি বলছে, হ্যালো। ঠিক আছে, হ্যালো বলছে, আই এম ফাইন। তখন এ বলতেছে, let me introduce my friend to you. আমাকে আমার বন্ধুর সাথে বন্ধুকে তোমার সাথে পরিচয় করে দিতে দাও। রবি এবার ডাকছে, হ্যাঁ, রবি, দিস ইজ মাই ফ্রেন্ড বি, and B, this is Robi, he is also my friend. এবার বি কথা বলবে, কি বলবে বলেন তো? এইটাই, হাই রবি, নাইস টু মিট ইউ। ওকে, হয়ে গেল। এবার রবি বলে দিয়ে বিদায় নেবে। এখানে রবি বলতেছে, নাইস মিটিং ইউ টু। এবার এই যে এ বলে এ বিদায় নিচ্ছে, হ্যাঁ, এ কে আমরা বিদায় নেওয়াচ্ছি। আমাদের বলা হয়েছিল যে এই যে উপরে যে হলুদ অংশটা এখান থেকে একটু এক্সপ্রেশনগুলো নেওয়ার, সো আমরা এখান থেকে নিলাম, সি ইউ লেটার, বাই। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, আপনারা ক্লাসে প্র্যাকটিসটা করতে পারেন। স্যার যদি শিখিয়ে দেয় বা দেখিয়ে দেয় তাহলে তো চমৎকার, আপনাদের কোনো ঝামেলা হবে না। তারপরে আমি লিখে দিলাম, এই লেখাটা দেখে আপনারা কিন্তু ক্লাসে অনায়াসে এই প্র্যাকটিসটা আপনারা করতে পারবেন, রাইট? এই যে দেখুন, প্রয়োজনে এটা আপনারা তুলে নিতে পারেন। এটা একটা ডেমো প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দিলাম, হ্যাঁ? সো আমাদের ৭ নাম্বার পেজ অলরেডি কমপ্লিট। আমরা এখন একটু ৮ নাম্বার পেজটা পড়বো। ৮ নাম্বার পেজে ইউনিট 2ই কিন্তু চলছে। এই পেজটাতেও ইউনিট 2 রয়েছে এবং এই যে আমরা ইউনিটের টাইটেলটা পেয়েছি, লেসন 5-6। ওকে, এখানে শুরুতেই ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া রয়েছে। এখন এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা কিন্তু উপরের এই যে আমরা এটা পড়েছি, এই ৭ নাম্বার পেজে যে কনভারসেশন, সেটার উপর বেস করে কিন্তু দেওয়া। এখানে আমাদের একটু শেখাচ্ছে। আমরা দেখি, জি নাম্বার সেকশন বলছে টাইটেলস উইথ নেমস, মানে নাম সহ যে তার যে পরিচয় এটা বোঝানোর চেষ্টা করছে আর কি। তো আমরা এখানে দেখি, একটু পড়ে দেখি। ফর ম্যান, মানুষের জন্য, ইউজ মিস্টার উইথ দ্য ফুল নেম, পুরো নামের সাথে মিস্টার কথাটা লাগানো যায়, অর জাস্ট উইথ দ্য লাস্ট নেম, অথবা পুরো নামের সাথে না দিয়ে শুধু শেষের যে নামটা থাকে সেই নামের সাথেও মিস্টার লাগানো যায়। যেমন হতে পারে, আমি উদাহরণস্বরূপ এখানে দেখেন দিয়েছি মিস্টার সাহা, রাইট? এখানে আমি বলতে পারি মিস্টার গোবিন্দ সাহা, হইতে পারে না? দেখেন, এই গোবিন্দ সাহা এটা হলো তার পুরো নাম। এটা না দিয়ে আমি যদি মনে করি যে না, আমি এই গোবিন্দ সাহা লিখবো না, আমি জাস্ট শেষেরটা মিস্টার সাহার সাথে মিস্টার লাগিয়ে রাখবো, গোবিন্দ সাহার সাথে মিস্টার লাগাবো, তাহলে কিন্তু আমি এভাবে লিখতে পারবো। সো একজন পুরুষ মানুষের নামের সাথে আপনি চাইলে মিস্টার যুক্ত করতে পারেন। ওকে, আচ্ছা। এবার পরেরটা কি বলেছে, ফর ম্যারিড উইমেন। ওকে, সো বিবাহিত নারী যারা আছেন, মহিলা যারা আছেন, তাদের ক্ষেত্রে ইউজ মিসেস, এই যে মিসেস, অ্যান্ড অ্যাড দ্য হাজব্যান্ডস লাস্ট নেম। তাদেরকে ডাকার জন্য, বিবাহিত মহিলা যারা আছেন, নারী যারা আছেন, তাদেরকে ডাকার জন্য
শুরুতে আমরা মিসেস লাগাইতে পারি। এই যে যেমন আমি এখানে লিখে দিয়েছি দেখেন, এখানে কিন্তু আমি মিসেস লিখে দিয়েছি, লিখি নাই মিসেস। অ্যান্ড তার স্বামীর যে নামটা আছে সেই স্বামীর নামের শেষের অংশটুকু আমরা লাগাতে পারি, যেমন হচ্ছে শফি হায়দার, এটা হলো তার পুরো নাম। হ্যাঁ, মানে শফি হায়দার একজন এই যে যাকে আমরা ডাকছি একজন বিবাহিত মহিলা, তার স্বামীর পুরো নাম হলো শফি হায়দার। সেখান থেকে আমরা এখন ওই মহিলাটাকে যদি ডাকতে চাই, তার নিজের নাম তো আছেই, ওই নাম বাদ দিয়েও তাকে আমরা ডাকতে পারবো। সেটা কিভাবে? মিসেস লাগাবো এবং তার স্বামীর যে লাস্টের নামটা রয়েছে হায়দার, সেই নামটা ওখানে যুক্ত করে দেবো। সো আমি যদি বলি মিসেস হায়দার, তাহলে বুঝে নিতে হবে সেই মহিলাটির স্বামীর নাম হায়দার, এবং আমরা বোঝাতে চাচ্ছি হায়দার সাহেবের স্ত্রী আপনাকেই বলছি, এরকম ভাবে। ওকে, আচ্ছা। ফর অল উইমেন, এছাড়া সমস্ত নারীদের ক্ষেত্রে ইউ ক্যান অলসো ইউজ মিস। এখন এটা মিস হবে না, এটার উচ্চারণটা হচ্ছে মিজ, মিজ। ওকে, সো মিজ ডাজ নট টেল ইউ ইফ আ ওয়ামেন ইজ ম্যারিড অর নট। তো আপনি যদি কারোর নামের ক্ষেত্রে মিসটা ব্যবহার করেন, এই মিজ, তাহলে এটা মানে প্রমাণ করবে না যে সেই মহিলাটি বা সেই মেয়েটি বিবাহিত কি না। যদি মিসেস ব্যবহার করেন, এই মিসেস ব্যবহার করেন, তাহলে প্রমাণিত হবে যে তিনি বিবাহিত। আর যদি মিস ব্যবহার করেন, তাহলে প্রমাণিত হবে না যে তিনি বিবাহিত কিনা। সো মিস এটা বা মিজ যেটা উচ্চারণটা, এইটা যে কোনো নারীর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, সে বিবাহিত হোক বা না হোক। ওকে, আর মিসেস এইটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে এটা ইন্ডিকেট করবে যে ওই মহিলাটি বিবাহিত। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আমরা চলে আসি আমাদের এই যে 8 নাম্বার সেকশনে, রিড অ্যান্ড ম্যাচ। সো রিড অ্যান্ড ম্যাচে আমরা একটু দেখব, এখানে কিছু কোয়েশ্চেন করা রয়েছে, এই কোয়েশ্চেনের সাথে এই পাশে এগুলো ম্যাচ করতে হবে। আমি সুন্দর করে দেখেন কালার করে এগুলা ম্যাচিং করে দিয়েছি, আমি পড়ে দিচ্ছি। 1 নাম্বার, হোয়াটস ইউর ফুল নেম। সো এখানে এটার সাথে ম্যাচ করছে সি, মানে একের সাথে ম্যাচ করবে সি, অ্যান্ড্রু স্মিথ, অ্যান্ড্রু স্মিথ। 2 নাম্বারটা, হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম। ফার্স্ট নেম কি? অ্যান্ড্রু স্মিথ যদি তার পুরো নাম হয়, ফার্স্ট নেম হচ্ছে অ্যান্ড্রিউ। সো অ্যান্ড্রিউর স্পেলিংটা কি? স্পেলিং মানে হলো বানান, মনে থাকবে স্পেলিং মানে বা স্পেল মানে, স্পেল মানে হচ্ছে বানান করা, বা স্পেলিং মানে বানান। সো কিভাবে বানান হবে? ANDREW। ওকে, সো বানানটা এরকম। তো 2 এর সাথে হচ্ছে তাহলে ডি। এবার 3 নাম্বার কোয়েশ্চেন, হোয়াটস ইউর লাস্ট নেম এগেইন। তোমার শেষের নামটা কি? শেষের নামটা কি? অ্যান্ড্রু স্মিথ ছিল, তাহলে শেষের নামটা কি? এই যে স্মিথ, তো এইটা আছে দেখেন এই যে বি নাম্বারে, স্মিথ। ওকে, সো 3 এর সাথে বি। অ্যান্ড 4 নাম্বার কোয়েশ্চেনটা, ডু ইউ হ্যাভ আ নিকনেম। তোমার কি কোনো ডাকনাম আছে? শেষের নাম এবং ডাকনামের মধ্যে কিন্তু তফাৎ আছে। যেই নামটা সবাই খুব করে ডাকে, সেটাকে আমরা নিকনেম বলতে পারি, কিন্তু আপনার শেষের নামটা ধরেই যে সবাই ডাকবে এমনটা নাও হতে পারে। ওকে, সো এই ক্ষেত্রে দেখেন অ্যান্ড্রু স্মিথ, একে শর্টকাটে মানুষজন দেখেন আলাদা একটা নামে ডাকে, সেটা হচ্ছে অ্যান্ডি বলে, শুধু অ্যান্ড্রু বলে না, স্মিথও বলে না, অ্যান্ডি বলে। সো এই 4-এর সাথে মিলতেছে এ। আশা করি এটা বুঝতে পেরেছেন। সুন্দর করে এগুলা উঠিয়ে নেন। হ্যাঁ, সুন্দর করে উঠিয়ে নেন কোনটার সাথে কি হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ও এটা মুছে গেছে না? হোয়াটস ইউর লাস্ট নেম, লাস্ট নেম হচ্ছে এটা। আর হচ্ছে ডু ইউ হ্যাভ নিকনেম, ইয়েস, নিকনেম হচ্ছে এটা। আচ্ছা, পজ করে আপনারা উঠিয়ে নেন। হ্যাঁ, আমি পরে চলে আসছি নিচে যেই সেকশন, সেটা এই আই নাম্বার সেকশনে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন গ্রুপ ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন অ্যাক্টিভিটি এইচ। সো এই যে এইচ নাম্বারে এই যে এই অ্যাক্টিভিটিজ আমরা করলাম, কোশ্চেন করার ব্যাপারটা, নাম জিজ্ঞাসা করার ব্যাপারটা, এইভাবে এই 4টা কোশ্চেন দিয়ে আপনি আপনার সহপাঠীকে আস্ক করবেন এবং তার সম্পর্কিত ইনফরমেশন নেবেন। এরকম আপনার চারজন সহপাঠীকে আপনি জিজ্ঞাসা করবেন এবং তাদের কাছ থেকে আপনি ইনফরমেশান নেবেন। বুঝতে পেরেছেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, আমি এখানে 2টা দেখিয়েছি। সো এরকমভাবে ইনফরমেশনটা নিয়ে নেবেন, ফুল নেম, নিকনেম। ওকে, আমি এখানে আসলে লাস্ট নেমটাই নিকনেম দিয়েছি, হইতেই পারে রাফসানও হইতে পারে এখানে। ওকে, আমি বুঝতে পারছি লাস্ট নেম এবং নিকনেম দুটো তফাৎ। লাস্ট নেম হচ্ছে আপনার পুরো নামের শেষের যে অংশটা সেটা, আর নিকনেম হচ্ছে আপনাকে সবাই যে নামে ডেকে অভ্যস্ত সেইটা, সেটা আপনার লাস্ট নেমও হতে পারে, ফার্স্ট নেমও হইতে পারে।
অথবা অন্য একটা নামে আপনাকে ডাকি, তাও হতে পারে। সেটাকে আমরা নিকনেম বলবো। ওকে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ৭ এবং ৮ নাম্বার পেজের পড়া আজকে এতটুকুই আমরা পড়লাম। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পেজ নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই লার্নিশন এর সাথেই থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।